মাদারিহাট স্টেশনে নেমে টোটো করে আমরা যাচ্ছি আমাদের থাকার ঠিকানা ভিলা দে হলংয়ে। এটি মোটামুটি মাদারিহাট স্টেশন থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত। এই আমাদের রিসর্ট। চতুর্দিকে এরকম বেশ কিছু থাকার ঘর রয়েছে। আমরা যে রুমটায় ছিলাম, চলুন সেটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম, পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমটাও বেশ বড় এবং পরিষ্কার। আমরা এলাম দুপুরের খাবার খেতে। এই ঘরের এই দেওয়ালটি দেখুন কি সুন্দর ফটো ফ্রেম দিয়ে সাজানো। সবচেয়ে যেটা ভালো লাগলো সেটা হলো এই দেখুন বেশ কিছু পশুর পায়ের ছাপের রেপ্লিকা। এবার আমরা বেরোলাম সবুজ চা বাগান ও হলং নদী দেখব বলে। কিছু দূর যেতেই দেখা মিলল এই বার্কিং ডিয়ারের। ঠিক যেন সবুজে মোড়া শান্তি, চোখের আরাম, মনের আরাম। না শুনিনি। হলং নদী ঠিক যেন ছবির মতো সুন্দর। রবি ঠাকুরের ওই কবিতাখানি নিশ্চয়ই মনে পড়ছে আপনাদের। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এখানে বড় বড় আছে। আচ্ছা
আগের মতো কিন্তু অনেক বড় হয়। হ্যাঁ 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 আমাদের এই যে বাগানগুলোর মধ্যে যখন বাগা এসে একদম পুরো স্থায়ী হয়ে যাবে, হ্যাঁ। তারপরে বড় যে এটা কি সুপ্রিয়া টি স্টেট? এটা কোন চা বাগান? নাম এটা হচ্ছে তারসাটি তার তারসাটি বলে একটা কোম্পানি আছে। তার সাথী। তারসাটি। হাতি না দেখলেও হাতির পদচিহ্ন আমরা দেখেছি। আজকের দিনের ঘোরা এখানেই শেষ। পরের গল্প পরের ভিডিওতে।